পুরো অনুমানে ছিল না। ভুবন চট্টোপাধ্যায়ের এই যে সমস্ত কবিতা গান, তাতে দাবা থেকে আরম্ভ করে ফুটবল সবকিছু সন্নিবেশিত হয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান থেকে গোষ্ঠপাল থেকে রবি নরহরি মাহাতো, রবি হাসদা, নরহরি মাহাতো, ফুটবল ছাড়াও প্রায় 10টি ভিন্ন ক্রীড়া কিংবদন্তিদের নিয়ে তিনি গান রেকর্ড করেছেন। 72 জন কিংবদন্তি খেলোয়াড় তার সঙ্গে কাজ করেছেন একসঙ্গে। প্রায় 15টা ইংরেজি গান তার কথায় সুরে অ্যালবাম হয়েছে। এর মধ্যে বেশিরভাগ গান তার নিজের কণ্ঠে গাওয়া। খোকনদার ক্লাবে ভর্তি হয়েছি, খোকন বসু মল্লিক, মানে সাদার্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনে। লেক স্টেডিয়াম রবীন্দ্র সরোবরে আমাদের অনুশীলন হতো। তখন শ্যামলদা বড় ক্লাব মোহনবাগান খেলছেন, এশিয়ান গেমস খেলেছেন, অনেক বিভিন্ন খেলেছেন। আমরা এক ক্লাব থেকে বড় হয়েছি। আমার ডান দিকে রহিম নবী আছে। আমি যখন মোহামেডানের কোচ ছিলাম, আমরা যখন দীর্ঘ 44 বছর বাদে আইএফএ জিতি, তখন রহিম নবী আমার টিমে ছিল। এখানে ভুবন আছে। আমরা যখন ইউনিভার্সিটি, সালটা মনে করতে পারছি না, 81, 82 হবে, সে তখন থেকে আলাপ। তারপরে দেখা সাক্ষাৎ খুব কম হতো, কিন্তু আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আমার কাছে এটা একটু লাগলো। আমি আসতে চাইছিলাম না, জোর করলো বলে। ও একটা এই গান এবং কবিতা লিখেছে, এবং আমি জানতাম না 2015 সালে ও মোহনবাগান আই লিগ জেতার পরে ও একটা এরকম বার করেছিল গানের, ও আমাকে সেটা প্রেজেন্ট করেছিল। আমি তখন জানতে পারি যে ভুবন একজন খেলোয়াড়, সে যে এই গান লেখে এবং গান নিয়ে চর্চা করে। আমার কাছে খুব অভিভূত হয়ে গেছিলাম, কারণ আমরা সচরাচর এটা দেখতে পারি না। তো আজকেও সে বাংলা দল নিয়ে একটা, তার তো সেন্টিমেন্ট আছে। বাঙালি হয়তো 6-7 বছর বাদে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেই উপলক্ষেও আজকে এই ক্যাসেট বা গান বা কবিতা আজকে যেটা আপনারা সবাই শুনবেন, সেটা আজকে ওপেনিং করবে। উপস্থিত আছেন প্রত্যেককে নমস্কার ও অভিনন্দন জানাই। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত যে আছেন ডান দিকে ভুবনদা এবং সঞ্জয় স্যার এবং শ্যামলদা এবং জয়ন্তদা। আমি জয়ন্তদাকে পেয়েছি ফুটবল খেলতে খেলতে, মানে খেলাতে নয়, কিন্তু উনি ম্যাক্সিমাম সময় আমাদের কীভাবে হাইলাইট করতে হয় ওটা ওনার কাজ। এবং শ্যামলদের খেলাও আমি দেখিনি, এবং সঞ্জয় স্যারের খেলাও আমি দেখিনি, বা ভুবনদের খেলাও দেখিনি। কিন্তু এরা ভীষণ ভালো মানুষ। কেন আমি যখন প্রথম ময়দানে, আমি প্রথম কোচ হিসেবে যখন পাই মোহামেডানে, মানে যখন খেলা শুরু করি, তারপরে একের পর এক কোচ আসে, তো আমি পাই সঞ্জয় স্যারকে, এবং সেখানে উনি যথেষ্ট। ওনার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, আজকে আপনারা হয়তো অনেকেই জানেন বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন শুধু এমনি এমনি হওয়া যায় না, তার জন্য কিছু কিছু ক্যারেক্টার বা কিছু কিছু চরিত্র থাকে বা কিছু কিছু পরিবর্তন থাকে। এটা সঞ্জয় স্যারের মধ্যে আছে যে অনেস্টি, এবং যে মাঠে খেলবে, যে ভালো প্র্যাকটিস করবে, যে রেগুলার প্র্যাকটিস আসবে, সেই কিন্তু টিমে থাকবে। তুমি যত বড় প্লেয়ার হয়ে যাও না কেন, এটা কিন্তু আমি সঞ্জয় স্যারের কাছে শিখেছি। এবং আমার টাইমেও আমরা যখন খেলতাম, টপ প্লেয়ার ছিল আমাদের মোহামেডানে। সেখানে আমরা যখন আইএফএ চ্যাম্পিয়ন হয়, আইএফএ সিল্ড, আপনারা বিশ্বাস করবেন না, মাঠের ভিতরে যত লোক তার ডবল লোক মনে হয় মাঠের বাইরে ছিল। এবং খেলা শেষে যখন আমরা চ্যাম্পিয়ন হই, মানে জায়গা দেওয়া যাচ্ছে না, সেই মুহূর্তটা চোখের সামনে থেকে আমরা দেখেছি। এবং আপনারা জানেন এবারে আমরা বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, ভারতবর্ষ সেরা হয়েছে। সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে যে দায়িত্ব, বা আমাদের আইএফএ প্রেসিডেন্ট বা যারা আছেন, যারা যে দায়িত্ব দিয়েছে,